আজ ঠাকুমার ঝুলির দ্বিতীয় গল্প শুনবো আমরা। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা কলাবতী রাজকন্যা। তাহলে শুরু করা যাক। এক যে ছিল রাজা, রাজার ছিল 7 রানী। বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কনে রানী, দুয়ো রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড সে রাজবাড়ি। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভান্ডারে মানিক, কুঠরি ভরা মোহর, রাজার সবই ছিল। এছাড়া মন্ত্রী, আমাত্য, সিপাহী, লস্করে রাজপুরী গম গম করত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানীর এক রানীও তাকে সন্তান দিতে পারেনি যে। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটাতো। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করতে গিয়েছেন। এমন সময় এক সন্ন্যাসী যে বড় রানীর হাতে একটা গাছের শিকড় দিয়ে বললেন, এটা বেটে 7 রানীকে খাইও, সোনার চাঁদ ছেলে হবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করে এসে কাপড় চোপড় ছেড়ে গা মাথা শুকিয়ে সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধবেন, মেজ রানী তরকারি কাটবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধবেন, নরানী জল তুলবেন, কনে রানী যোগান দেবেন, দুয়ো রানী বাটনা বাঁধবেন আর ছোট রানী মাছ কুটবেন। 5 রানী পাকশালে রইলেন। নরানী কুয়োর পাড়ে গেলেন। ছোট রানী পাশ গাদের পাশে মাছ কুটতে বসলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুয়ো রানীকে ডেকে বললেন, বোন, তুই বাটনা বাঁধবি তো? শিকড়টি আগে বেটে দে না রে বাবা, সকলে একটু একটু করে খাই। দুয়ো রানী শিকড় বাটতে বাটতে কিছুটা নিজে খেয়ে ফেললেন। তারপর রূপোর থালা সোনার বাটি দিয়ে ঢেকে বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলতেই তার কতকটা খেয়ে মেজ রানীর হাতে দিলেন। খানিকটা খেয়ে মেজ রানী আবার সেজ রানীকে দিলেন। সেজ রানী কিছুটা খেয়ে কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটুকু খেয়ে ফেললেন। নরানী এসে দেখলেন বাটিতে তলানিতে একটুখানি পড়ে আছে। তিনি তাই খেলেন। ছোট রানীর জন্য আর কিছুই রইল না। মাছ কোটা হলে ছোট রানী উঠে যখন আসছেন, পথে নরানীর সঙ্গে তার দেখা। নরানী বললেন, ও ভাগী, তুই শিকড় বাটা খাইলি না? যা যা, শিগগির যা। ছোট রানী আকুলি ব্যাকুলি করে ছুটে আসলেন। এসে দেখলেন শিকড় বাটা একটুও নেই। দেখে তো ছোট রানী আছাড় খেয়ে মাটিতে পড়লেন। তখন 5 রানী এ ওর দোষ দেয় তো সে তার দোষ দেয়। এই রকম করে সকলে মিলে গোলমাল করতে লাগলো। ছোট রানীর হাতের মাছ আঙিনায় গড়াগড়ি যাচ্ছে। তার চোখের জলে আঙিনা ভেসে যাচ্ছে। কিছুক্ষণ পরে নরানী আসলেন। তিনি বললেন, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিসনি? কেমন রে তোরা? চল বোন ছোট রানী, শিলনোড়াতে যদি কিছুটা লেগে থাকে তাই তোকে ধুইয়ে খাওয়াই। ঈশ্বর করেন তো তাতেই তোর সোনার চাঁদ ছেলে হবে। অন্য রানীরা বললেন, তাই তো শিলনোড়ায় আছে, তাই ধুইয়ে দাও। মনে মনে বললেন, শিল ধোয়া জল খেলে সোনার চাঁদ না তো বাঁদর চাঁদ ছেলে হবে। ছোট রানী কেঁদে কেটে শিল ধোয়া জলটুকুই খেলেন। তারপরে নরানীতে ছোট রানীতে ভাগাভাগি করে জল আনতে গেলেন আর রানীরা নানা কথা বলা বলি করতে লাগলেন। এরপর 10 মাস 10 দিন কেটে গেছে। 5 রানীর 5 ছেলে হয়েছে। এক এক ছেলে যেন সোনার চাঁদ। নরানী আর ছোট রানীর কি হলো তাহলে? বড় রানীদের কথাই সত্যি। নরানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে এক বানর হলো। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডগর বেজে উঠল। নরানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়ে গেল। রাজা আর রাজ্যের সকলে এসে 5 রানীকে জয় ডঙ্কা দিয়ে ঘরে তুললেন। নরানী ছোট রানীকে কেউ জিজ্ঞাসাও করলো না। কিছুদিন পর নরানী চিড়িয়াখানায় বাঁধি আর ছোট রানী ঘুটে কুড়ানি দাসী হয়ে দুঃখে কষ্টে দিন কাটাতে লাগলেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হয়ে উঠল। পেঁচা আর বানরও বড় হলো। 5 রাজপুত্রের নাম হলো হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মোহিত রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হলো ভুতুম আর বানরের নাম হলো বুদ্ধু। 5 রাজপুত্র 5টি পক্ষীরাজ ঘোড়ায় চড়ে বেড়ায়। তাদের
তাদের সঙ্গে সঙ্গে কত সিপাই লস্কর পাহারা থাকে। ভুতুম আর বুদ্ধু দুইজনে তাদের মায়েদের কুড়ে ঘরের পাশে একটা ছোট বকুল গাছের ডালে বসে খেলা করে। 5 রাজপুত্রেরা বেড়াতে বের হয়েই আজ একে মারে, কাল ওকে মারে, আজ এর গর্দান নেয়, কাল ওর গর্দান নেয়। রাজ্যের লোক তো তিত বিরক্ত হয়ে উঠেছে। ভুতুম আর বুদ্ধু দুজনে খেলাধুলা করে, যার যার মায়ের সঙ্গে যায়। তারপরে বুদ্ধু মায়ের ঘুটে কুড়ে দেয়, ভুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলোকে খাবার খাইয়ে দেয়। আর 2-1 দিন পর পর দুইজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াতে যায়। ভুতুমের মা চিড়িয়াখানার বাঁধি, বুদ্ধুর মা ঘুটে কুড়ানি দাসী। কোনোদিন খেতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধ 2 মায়ের জন্য বন জঙ্গল থেকে কত রকমের ফল আনে। ভুতুম ঠোঁটে করে 2 মায়ের পান খাবার সুপারি আনে। এইরকম করেই ভুতুম, ভুতুমের মা, বুদ্ধু, বুদ্ধুর মায়ের দিন কেটে যাচ্ছে। একদিন 5 রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটে চিড়িয়াখানা দেখতে এলো। এসেই পথে দেখলো একটা পেঁচা আর একটা বানর বকুল গাছে বসে আছে। দেখেই তারা সিপাই লস্করকে হুকুম দিল, ওই পেঁচা আর বাঁদরটিকে ধরো, আমরা ওদেরকেই পুষবো। অমনি সিপাই লস্কররা বকুল গাছে জাল ফেললো। ভুতুম আর বুদ্ধু জাল ছিঁড়তে পারলো না, তারা ধরা পড়ে গেল। খাঁচায় বন্ধ হয়ে রাজপুত্রদের সঙ্গে রাজপরিতে চলল। চিড়িয়াখানা পরিষ্কার করে ভুতুমের মা এসে দেখছে ভুতুম নাই। ঘুটে ছড়িয়ে বুদ্ধুর মা এসে দেখেন বুদ্ধু নেই। ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলে বসে পড়লেন। বুদ্ধুর মা গোবরের ঝাঁটা ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়লেন। রাজপুরীতে এসে ভুতুম আর বুদ্ধু তো অবাক। মস্ত মস্ত দালান, হাতি ঘোড়া, সিপাই লস্কর, কত কি দেখে তারা ভাবলো, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন? মায়েরাই বা কুড়ায় থাকে কেন? এই ভেবে তারা বলল, ও ভাই রাজপুত্র, আমাদের এনেছো তো মাদেরও এনে দাও। রাজপুত্ররা দেখলেন, বাহ, এরা তো মানুষের মতো কথা বলে। তখন বললেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, এনে দিচ্ছি, চিড়িয়াখানায় রাখবো। ভুতুম বলল, চিড়িয়াখানার বাঁধি আমার মা। বুদ্ধু বলল, ঘুটে কুড়ানি দাসী আমার মা। এই শুনে তো রাজপুত্ররা হেসে উঠল। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বাঁদর হয় নাকি? ছোট রানী আর নরানির কথা রাজপুত্ররা জানতেন না। একজন সেপাই ছিল, সে বলল, হবে না কেন, আমাদের 2 রানী ছিলেন, তাদের পেটে পেঁচা আর বানর হয়েছিল। রাজা সেই জন্যই তাদেরকে খেদিয়ে দিয়েছেন। এরাই সেই পেঁচা আর বানর পুত্র। শুনে তো রাজপুত্রেরা ছিছি করে উঠলেন। তখনই খাঁচার উপর লাথি মেরে রাজপুত্রেরা সিপাই লস্করকে বললেন, এই দুটোকে খেদাইয়া দাও। এই বলে রাজার ছেলেরা পক্ষীরাজে চড়ে বেড়াতে চলে গেলেন। ভুতুম আর বুদ্ধু জানলো যে তারাও রাজার ছেলে। ভুতুমের মা বাঁধি নয়, বুদ্ধুর মা দাসী নয়। তখন বুদ্ধু বলল, দাদা চলো, আমরা বাবার কাছে যাব। ভুতুম বলল, চল। সোনার খাটে গা, রূপার খাটে পা রেখে রাজপুরীর মধ্যে 5 রানীতে বসে সিথিপাটি করছিল। এক দাসী এসে খবর দিল, নদীর ঘাটে যে শুকপঙ্খী নৌকা আসছে, তার রূপার বৈঠা, হীরার হাল। নৌকার মধ্যে মেঘবরণ চুল, কুঁজবরণ কন্যা বসে সোনার শুকের সঙ্গে কথা বলছে। অমনি নদীর ঘাটে পাহারা বসলো। রানীরা ওঠেন কি পড়েন, কে আগে কে পিছনে, শুকপক্ষী নয় কুঁজবরণ কন্যা দেখতে কে আগে যাবে। তখন শুকপক্ষী নয় পাল উড়িয়েছে, শুকপঙ্খী তরতর করিয়া ছুটছে। রানীরা বললেন, ও কুঁজবরণ কন্যা মেঘবরণ চুল, নিয়ে যাও কন্যা মতির ফুল। নৌকা থেকে কুঁজবরণ কন্যা বললেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠাইয়া কলাবতীর পুর। হাটের সওদা ঢোল ডগরে, গাছের পাতে ফল, 3 বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলতে বলতে শুকপক্ষী নৌকা অনেক দূর চলে গেছে। রানীরা সকলে বললেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর, সোনার চাঁদ ছেলে আমার তোমার বর। তখন শুকপঙ্খী তো আরো অনেক দূর চলে গিয়েছে। কুঁজবরণ কন্যা উত্তর করলেন, কলাবতী রাজকন্যা মেঘবরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ।
আনতে পারে মতির ফুল ঢোল ডগর, সেই পুত্রের বাঁধি হয়ে আসবো তোমার ঘর। শুকপক্ষীকে আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠালেন। ছেলেরা পক্ষীরা ছুটে বাড়ি ফিরলেন। রাজা সমস্ত কথা শুনে ময়ূরপঙ্খী সাজতে হুকুম দিলেন। হুকুম দিয়ে রাজা রাজসভায় দরবার করতে গেলেন। মস্ত দরবার করে রাজা রাজসভায় বসেছেন। ভুতুম আর বুদ্ধু গিয়ে সেইখানে উপস্থিত হলো। দুয়ারে জিজ্ঞেস করলো, তোমরা কে? বুদ্ধু বলল, বানর রাজপুত্র। ভুতুম বলল, পেঁচা রাজপুত্র। দুয়ারি দুয়ার ছেড়ে দিল। তখন বুদ্ধু এক লাফে গিয়ে রাজার কোলে বসলো। ভুতুম উড়ে গিয়ে রাজার কাঁধে বসলো। রাজা চমকে উঠলেন। রাজসভায় সকলে তো হা হা করিয়া উঠল। বুদ্ধু ডাকিল, বাবা। ভুতুম ডাকিল, বাবা। রাজসভার সকলে তো চুপ। রাজার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছে। রাজা ভুতুমের গালে চুমু খেলেন। বুদ্ধুকে দুই হাত দিয়ে বুকে তুলে নিলেন। তখনই রাজসভা ভেঙে দিয়ে বুদ্ধু আর ভুতুমকে নিয়ে রাজা উঠলেন। এদিকে তো সাজো সাজো রব পড়ে গেছে। 5 নিশান উড়িয়ে 5খানা ময়ূরপঙ্খী ঘাটে এসেছে। রাজপুত্রেরা তাতে উঠল। রানীরা হুলুধ্বনি দিয়ে 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠালেন। সেই সময় ভুতুম আর বুদ্ধুকে নিয়ে রাজা সেই নদীর ঘাটে এসে পৌঁছলেন। বুদ্ধু বলল, বাবা, ও কি যায়? রাজা বললেন, ময়ূরপঙ্খী। বুদ্ধু বলল, বাবা, আমরা ময়ূরপঙ্খীতে যাব, আমাদেরও ময়ূরপঙ্খী দাও। ভুতুম বলল, বাবা, ময়ূরপঙ্খী দাও। রানীরা সকলে খিলখিল করিয়া উঠিলেন। কে এলো, কে এলো? বাঁদির ছানা নাকিলো? কে এলো, কে এলো? ঘুটে কুড়ানির ছানা কিলো? ও মা, ও মা, ছি ছি। রানীরা ভুতুমের গালে ঠোনা মেরে ফেলে দেয়। বুদ্ধুর গালে চড় মেরে ফেলে দেয়। রাজা আর কথা বলতে পারেন না, চুপ করে দাঁড়িয়ে থাকেন। রানীরা রাগে গড়গড় করতে করতে রাজাকে নিয়ে রাজপুরীতে চলে গেলেন। বুদ্ধু বলিল, দাদা। ভুতুম বলিল, ভাই। বুদ্ধু, চল আমরা ছুতোর বাড়ি যাই, ময়ূরপঙ্খী গড়ব, রাজপুত্ররা যেখানে গেল সেখানে যাব। ভুতুম বলল, চ। দিন নেই রাত নেই কেঁদে কেটে ভুতুমের মা বুদ্ধুর মায়ের তো দিন যায়। তারাও শুনলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করে কলাবতী রাজকন্যার দেশে গেছেন। শুনে তো দুইজনে দুইজনের গলা ধরে আরো কাঁদতে লাগলেন। কেঁদে কেটে দুই বোনে শেষে নদীর ধারে আসলেন। তারপরে দুইজনে দুইখানা সুপরির ডোঙায় 2 কড়া কড়ি, ধান, দূর্বা আর সিঁদুরের ফোঁটা দিয়ে ভাসিয়ে দিলেন। বুদ্ধুর মা বললেন, বুদ্ধু আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? শুকপঙ্খী নায়ের কাছে মুখপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দূর্বা ধান। তখন ভুতুমের মা বললেন, ভুতুম আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? শুকপঙ্খী নায়ের কাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দূর্বা ধান। সুপারির ডোঙা ভাসিয়ে কান্দে কান্দে ভুতুমের মা বুদ্ধুর মা কুড়াতে ফিরল। ছুতুরের বাড়ি যেতে যেতে পথে ভুতুম আর বুদ্ধু দেখলো 2খানা সুপারির ডোঙা ভেসে যাচ্ছে। বুদ্ধু বলিল, দাদা, এই তো আমাদের না, এই নায়ে উঠো। ভুতুম বলিল, ওঠ ওঠ। তখন বুদ্ধু আর ভুতুম দুইজনে 2 নৌকায় উঠে বসলো। 2 ভাইয়ের 2 ময়ূরপঙ্খী যে পাশাপাশি ভেসে চলেছে। লোকজনে দেখে বলে, উমা, এই আবার কি? বুদ্ধু বলে, ভুতুম বলে, আমরা বুদ্ধু আর ভুতুম, বুদ্ধু ভুতুম যায়। আর রাজপুত্রদের ময়ূরপঙ্খী যেতে যেতে 3 বুড়ির রাজ্যে গিয়ে পৌঁছলো। অমনি 3 বুড়ির 3 বুড়ো পাইক এসে নৌকা আটকালো। নৌকা আটকে তারা মাঝি, মাল্লা, সিপাহী, লস্কর সব শুদ্ধ 5 রাজপুত্রকে থলের মধ্যে পুরে 3 বুড়ির কাছে নিয়ে গেল। তাদের দিয়ে 3 বুড়ি 3 সন্ধ্যা জল খেয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে 3 বুড়ির পেটের মধ্যে
রাজপুত্রেরা বলা বলি করতে লাগলো, ভাই জন্মের মতো বুড়িদের পেটে রইলাম, আর মাদের দেখতে পাবো না, বাবাকে দেখতে পাবো না। এমন সময় কারা এসে আস্তে আস্তে ডাকলো, দাদা দাদা। রাজপুত্রেরা চুপি চুপি উত্তর করলো, কে ভাই কে ভাই, আমরা যে বুড়ির পেটে। বাহির থেকে উত্তর এলো, আমার লেজ ধরো। আর একজন বলল, আমার পুচ্ছ ধরো। রাজপুত্রেরা লেজ ধরলো, পুচ্ছ ধরলো, বুড়িদের নাকের ছিদ্র দিয়ে বের হয়ে এলো। এসে দেখে বুদ্ধু আর ভুতুম। বুদ্ধু বলল, চুপ চুপ, শিগগির তলোয়ার দিয়ে বুড়িদের গলা কেটে ফেলো। রাজপুত্রেরা তাই করলো। রাজপুত্র, মাল্লা, মাঝি সকলে বের হয়ে এসে সকলকে নিয়ে তাড়াতাড়ি ময়ূরপঙ্খীতে পাল তুলে বেরিয়ে পড়লো। বুদ্ধু আর ভুতুমকে কেউ জিজ্ঞাসা করলো না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটে ছুটে ভোরে রাঙা নদীর জলে গিয়ে পড়লো। রাঙা নদীর চারদিকে কুল নেই, কিনার নেই, শুধু রাঙা জল। মাঝিরা দিক হারালো। 5 ময়ূরপঙ্খী ঘুরতে ঘুরতে সমুদ্রে গিয়ে পড়লো। রাজপুত্র, মাল্লা, মাঝি সকলে হাহাকার করে উঠলো। 7 দিন 7 রাত্রি ধরে ময়ূরপঙ্খগুলো সমুদ্রের মধ্যে আছাড়ি পিছাড়ি খেলো। শেষে নৌকা আর থাকে না, সব যায় যায় অবস্থা। এমন সময় রাজপুত্রেরা বললেন, হায় ভাই, বুদ্ধু ভাই থাকলে এখন রক্ষা করতো আমাদের। হায় ভাই, ভুতুম ভাই থাকলেও এখন রক্ষা করতো আমাদের। কি ভাই কি ভাই, কি চাই কি চাই। এই বলে বুদ্ধু আর ভুতুম তাদের সুপারির ডোঙা ময়ূরপঙ্খীর গলুয়ের সঙ্গে বেঁধে রাজপুত্রদের কাছে এলো। আর মাঝিদের বলল, উত্তর দিকে পাল তুলে দাও। দেখতে দেখতে ময়ূরপঙ্খীর সমুদ্র ছেড়ে এক নদীতে এসে পড়ল। নদীর জল যেন টলমল ছলছল করছে। 2 পারে আম কাঁঠালের হাজার গাছ। রাজপুত্ররা সকলে পেট ভরে আম কাঁঠাল খেয়ে সুস্থির হলেন। তখন রাজপুত্ররা বললেন, ময়ূরপঙ্খীতে বানর আর পেঁচা কেন রে? এ দুটাকে জলে ফেলে দে। মাঝিরা বুদ্ধু আর ভুতুমকে জলে ফেলে দিল। তাদের সুপারির ডোঙা খুলে ছুঁড়ে ফেললো। নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলতে লাগলো। চলতে চলতে এক জায়গায় এসে 5টা ময়ূরপঙ্খী রাজপুত্র, মাল্লা, মাঝি সব নিয়ে ভুস করে ডুবে গেল। আর তাদের কোনো চিহ্নই রইল না। কতক্ষণ পর বুদ্ধু আর ভুতুমের ডোঙা যে সেইখানে এলো। বুদ্ধু বলল, দাদা। ভুতুম বলল, কি? বুদ্ধু, আমার মন যেন কেমন কেমন করে, এইখানে কি যেন হয়েছে, এসো তো ডুব দিয়ে দেখি। ভুতুম বলল, হগে, ওরা মরে গেলেই বাঁচি, আমি ডুব দিতে পারবো না। বুদ্ধু বলল, ছি ছি, অমন কথা বলো না। তা তুমি থাকো, এই আমার কোমরে সুতো বাঁধলাম, যতদিন সুতোতে টান দেব না ততদিন যেন তুলো না। ভুতুম বলল, আচ্ছা, তা করতে পারি। তখন বুদ্ধু নদীর জলে ডুব দিল। ভুতুম সুতো ধরে বসে রইল। যেতে যেতে বুদ্ধু পাতালপুরীতে গিয়ে দেখলো এক মস্ত সুড়ঙ্গ। বুদ্ধু সুড়ঙ্গ দিয়ে নামলো। সুড়ঙ্গ পার হয়ে বুদ্ধু দেখলো এক রাজপুরী, যেন ইন্দ্রপুরীর মতো। কিন্তু সে রাজ্যে মানুষ নেই, জন নেই, লোক নেই, শুধু এক 100 বছরের বুড়ি বসে এক ছোট কাঁথা সেলাই করছে। বুড়ি বুদ্ধুকে দেখেই হাতের কাঁথা বুদ্ধুর গায়ে ছুঁড়ে মারলো। অমনি হাজার হাজার সিপাই এসে বুদ্ধুকে বেঁধে ছেদে রাজপুরীর মধ্যে নিয়ে গেল। নিয়ে গিয়ে সিপাহীরা এক অন্ধ কুঠুরির মধ্যে বুদ্ধুকে বন্ধ করে রেখে দিল। অমনি কুঠুরির মধ্যে, বুদ্ধু ভাই, আয় ভাই বলে অনেক লোক বুদ্ধুকে ঘিরে ধরলো। বুদ্ধু দেখলো রাজপুত্র আর মাল্লা মাঝিদেরকে। বুদ্ধু বলল, বটে, তা আচ্ছা। পরের দিন বুদ্ধু দাঁত মুখ সিটকে মরে পড়ে রইল। এক দাসী রাজপুত্রদের জন্য খাবার নিয়ে এসেছিল। সে এসে দেখে কুঠুরির মধ্যে একটা বানর মরে পড়ে আছে। সে যাবার সময় মরা বানরটাকে ফেলে দিয়ে গেল। আর কি, তখন বুদ্ধু আস্তে আস্তে চোখ মিটিমিটি করে চেয়ে ওঠে। না তো, এদিক ওদিক চেয়ে দেখে উঠেই বুদ্ধু দেখলো প্রকাণ্ড রাজপুরীর 3 তলায় মেঘবরণ চুল কুঁজবরণ কন্যা সোনার সুকের সঙ্গে কথা বলছেন। বুদ্ধু গাছের ডালে ডালে দালানের ছাদে ছাদে গিয়ে কুঁজবরণ কন্যার পিছনে দাঁড়ালো। তখন কুঁজবরণ কন্যা বলছিলেন যে,
সোনার পাখি ওরে সুখ, মিছাই গেল রূপের বৈঠা, হীরার লাল কেউ না এলো। রাজকন্যার খোপায় মতির ফুল ছিল। বুদ্ধু আস্তে মতির ফুলটি উঠিয়ে নিল। তখন সুখ বলিল, কুঁজবরণ কন্যা মেঘবরণ চুল, কি হইল কন্যা মতির ফুল? রাজকন্যা খোপায় হাত দিয়ে দেখলেন ফুল নেই। সুখ বলল, কলাবতী রাজকন্যা চিন্তা না করো আর, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী তো চমকে পিছন ফিরে দেখেন বানর। কলাবতীর মাথা হেঁট হলো। হাতির কাঁকন ছুঁড়ে ফেলে মেঘবরণ চুলের বেনি এলিয়ে দিয়ে কলাবতী রাজকন্যা মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু রাজকন্যা কি করবেন এবার? যখন পণ করেছেন যে 3 বুড়ির রাজ্য পার করে রাঙা নদীর জল পাড়ি দিয়ে কাঁথা বুড়ির আর অন্ধ কুঠুরির হাত এড়িয়ে তার পুরীতে এসে যে মতির ফুল নিতে পারবে সেই তার স্বামী হবে, তখন রাজকন্যা আর কি করেন? উঠে বানরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হেসে বলল, রাজকন্যা এখন তুমি কার? রাজকন্যা বললেন, আগে ছিলাম বাপের মায়ের, তারপরে ছিলাম আমার, এখন আমি তোমার। বুদ্ধ বলল, তবে আমার দাদাদের ছেড়ে দাও আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মাদের বড় কষ্ট যে, তুমি গেলে তাদের কষ্ট থাকবে না আর। রাজকন্যা বললেন, এখন তুমি যা বলবে তাই করব। তা চলো, কিন্তু আমাকে এমনি নিয়ে যেতে পারবে না। আমি এই কৌটোর মধ্যে থাকি, তুমি কৌটো করে আমাকে নিয়ে চলো। বুদ্ধ বলল, আচ্ছা। রাজকন্যা কৌটোর ভিতরে উঠলেন। অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়ে ঢোল ডগরে ঘা দিল। দেখতে দেখতে রাজপুরীর মধ্যে এক প্রকাণ্ড হাট বাজার বসে গেল। রাজকন্যার কৌটো দোকানির কৌটের সঙ্গে মিশে গেল। বুদ্ধ দেখলো এ তো বেশ, সে ঢোল ডগর নিয়ে বাজাতে আরম্ভ করে দিল। ঢোল ডগরের ডান দিকে ঘা দিলে হাট বাজার বসে, বাঁ দিকে ঘা দিলে হাট বাজার ভেঙে যায়। বুদ্ধ চোখ বুজে বসে বসে বাজাতে লাগলো। দোকানিরা দোকান উঠাতে নামাতে একেবারে হয়রান হয়ে গেল, আর পারে না। তখন সকলে বলল, রাখুন রাখুন রাজকন্যার কৌটো, আপনিই রাখুন, আমরা আর হাট করতে চাই না। বুদ্ধ ঢোল ডগরের বাঁ দিকে ঘা মারল, হাট ভেঙে গেল, শুধুমাত্র রাজকন্যার কৌটোটি পড়ে রইল। বুদ্ধ এবার আর কিন্তু ঢোলটি ছাড়ল না। ঢোলটি কাঁধে করে কৌটোর কাছে গিয়ে ডাকলো, রাজকন্যা রাজকন্যা ঘুমে আছো কি? বরে নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটো থেকে বার হয়ে এলেন। আমার খুব খিদে পেয়েছে, গাছের পাতা আর ফল এনে দাও আমায়, আমি খাবো। বুদ্ধ বলল, ঠিক আছে। রাজকন্যা কৌটো খুললেন। বুদ্ধ ঢোল কাঁধে কৌটো হাতে গাছের পাতার ফল আনতে চলল। সেখানে গিয়ে বুদ্ধ দেখলো গাছের পাতায় পাতায় কত রকম ফল ধরে রয়েছে। দেখে বুদ্ধুর লোভ হলো, কিন্তু ও বাবা, এই যে অজগর গাছের গোড়ায় শো শো করে ফোঁস করছে। বুদ্ধ তখন আস্তে আস্তে গাছের চারদিকে ঘুরে এসে এক দৌড় দিল। তার কোমরের সুতোয় জড়িয়ে অজগর কেটে 2 খানা হয়ে গেল। তখন বুদ্ধ গাছে উঠে পাতার ফল পেড়ে রাজকন্যাকে ডাকলো। রাজকন্যা বললেন, আর না, সব হয়েছে, এখন চলো তোমার বাড়ি যাই। বুদ্ধ বলল, না, সব হয়নি, রাজপুত্রদের আর বুড়ির কাঁথাটা নিতে হবে। রাজকন্যা বললেন, নাও। তখন 5 রাজপুত্র মাল্লা মাঝি ময়ূরপঙ্খী সব নিয়ে ঢোল ডগর কাঁধে কৌটো হাতে মতির ফুল কানে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধ গাছের পাতার ফল খেতে খেতে কোমরের সুতোয় টান দিল। ভুতুম বুঝলো এইবার বুদ্ধ আসছে, সে সুতো টেনে তুলল। 5 রাজপুত্র, সিপাহী লস্কর, মাল্লা মাঝি ময়ূরপঙ্খী সব সমেত বুদ্ধ ভেসে উঠল। ভেসে উঠে মাল্লা মাঝিরা সার করে পাল তুলে দিল। বুদ্ধ গেল ময়ূরপঙ্খীর ছাদে বসলো। পেঁচা গিয়ে ময়ূরপঙ্খীর মাছ তুলে বসলো। এবার সকলকে নিয়ে ময়ূরপঙ্খী দেশে চলল। ছাদের উপর বুদ্ধ চোখ মিটি করে আর মাঝে মাঝে কৌটো খুলে কার সঙ্গে যেন কথা বলে। হালের মাঝি যে রাজপুত্রদের এই খবর দিল, খবর পেয়েই তো তারা চুপ। রাত্রে সকলে ঘুমিয়েছে, ভুতুম আর বুদ্ধও ঘুমাচ্ছে।
সেই সময় রাজপুত্ররা চুপি চুপি এসে কৌটোটা সরিয়ে নিয়ে গেল। ঢোল ডগর মাথার কাছে ছিল, বুড়ির কাঁথা গায়ে দিয়ে বুদ্ধুকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল। ভুতুম মাছ তুলেছিল, তার বুকে তীর মারল। বুদ্ধু আর ভুতুম জলে পড়ে ভেসে গেল। তখন কৌটো খুলতেই মেঘবরণ চুল কুঞ্জবরণ রাজকন্যা বেরিয়ে এলেন। রাজপুত্ররা বললেন, রাজকন্যা এখন তুমি কার? রাজকন্যা বললেন, ঢোল ডগর যার। শুনে রাজপুত্ররা বললেন, ও তা বুঝেছি, রাজকন্যাকে আটক করো। কি করিবেন? রাজকন্যা ময়ূরপঙ্খীর একটা কুঠুরির মধ্যে আটক হয়ে থাকলেন। ময়ূরপঙ্খী এসে ঘাটে লাগলো। রাজ্যময় সাজো সাজো রব পড়ে গেল। রাজা এলেন, রানীরা এলেন, রাজ্যের সকলে নদীর ধারে এলেন। মেঘবরণ চুল কুঞ্জবরণ কন্যা নিয়ে রাজপুত্ররা এসছেন। রানীরা ধান দুর্ব নিয়ে পঞ্চদীপ সাজিয়ে শাঁখ শঙ্খ বাজিয়ে কলাবতী রাজকন্যাকে বরণ করে ঘরে তুললেন। রানীরা বললেন, রাজকন্যা তুমি কার? রাজকন্যা বললেন, ঢোল ডগর যার। ঢোল ডগর হীরা রাজপুত্রের? না। ঢোল ডগর মানিক রাজপুত্রের? না। ঢোল ডগর মোহিত রাজপুত্রের? না। ঢোল ডগর কি তাহলে শঙ্খ রাজপুত্রের? না। ঢোল ডগর তাহলে কাঞ্চন রাজপুত্রের? না। রানীরা বললেন, তবে তোমাকে কেটে ফেলবো। রাজকন্যা বললেন, আমার 1 মাস ব্রত, 1 মাস পরে যা ইচ্ছা তাই করো। তাই ঠিক হলো। ভুতুমের মা বুদ্ধুর মা এতদিন কেঁদে কেঁদে মরো মরো, শেষে 2 জন মিলে নদীর জলে ডুব দিয়ে মরতে গেল। এমন সময় একদিক থেকে বুদ্ধু ডাকলো, মা, আর একদিক থেকে ভুতুম ডাকলো, মা। দিন দুঃখিনী 2 মায়ে ফিরে তাকিয়ে দেখলেন, বুকের ধন হারামণি বুদ্ধু এসছে, বুকের ধন হারামণি ভুতুম এসছে। বুদ্ধুর মা ভুতুমের মা পাগলের মতো ছুটে এসে 2 জন 2 জনকে বুকে তুলে নিল। বুদ্ধু ভুতুমের চোখের জলে, তাদের চোখের জলে পৃথিবী ভেসে গেল। বুদ্ধু ভুতুম কুড়েই গেল। পরদিন সেই যে ঢোল ডগর ছিল, চিড়িয়াখানার বাঁধি ঘুটে কুড়ানি দাসীর কুড়ের কাছে মস্ত হাট বাজার বসে গেছে। দেখে তো লোক অবাক হয়ে গেল। তার পরের দিন চিড়িয়াখানার বাঁধি ঘুটে কুড়ানি দাসীর কুড়ের চারদিকে গাছের পাতায় পাতায় ফল ধরেছে। দেখে লোকেরা আশ্চর্যান্বিত হয়ে গেল। তারপর দিন চিড়িয়াখানার বাঁধি ঘুটে কুড়ানি দাসীর কুড়ে ঘিরে লক্ষ সিপাই পাহারা দিচ্ছে। দেখে লোক সকল চমকে গেল। সেই খবর যে রাজার কাছে গেল। যেতেই সেই দিন কলাবতী রাজকন্যা বললেন, মহারাজ, আমার ব্রতের দিন শেষ হয়েছে, আমাকে মারবেন কি কাটবেন কাটুন। শুনে রাজার চোখ ফুটল। রাজা সব বুঝতে পারলেন। বুঝে রাজা বললেন, মা, আমি সব বুঝেছি। কে আছো? নরানীকে আর ছোট রানীকে ঢোল ডগর বাজিয়ে ঘরে নিয়ে এসো। অমনি রাজপুরীর যত ঢাকঢোল ছিল সব বেজে উঠল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান, নতুন কাপড় পরে, ব্রতের ধান দুর্ব মাথায় গুজে 2 রানীকে বরণ করে আনতে নিজে গেলেন। শুনে 5 রানী ঘরে গিয়ে খিল দিলেন। 5 রাজপুত্র ঘরে গিয়ে কবাট দিলেন। লক্ষ সিপাই নিয়ে ঢোল ডগর বাজিয়ে নরানী ছোট রানীকে নিয়ে কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরে এলেন। বুদ্ধু ভুতুম এসে রাজাকে প্রণাম করল। পরদিন মহা ধুমধাম করে মেঘবরণ চুল কুঞ্জবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিবাহ হলো। আর এক দেশে রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিবাহ হলো। 5 রানীরা আর খিল খুললেন না। 5 রাজপুত্ররা আর কবাট খুললেন না। রাজা 5 রানীর আর 5 রাজপুত্রের ঘরের উপরে কাঁটা দিয়ে মাটি দিয়ে বুঝিয়ে দিলেন। কদিন যায়, একদিন রাত্রে বুদ্ধুর ঘরে বুদ্ধু, ভুতুমের ঘরে ভুতুম, কলাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা এরা ঘুমাচ্ছে। খুব রাত্রে হীরাবতী কলাবতী উঠে দেখলো, এ কি, হীরাবতীর ঘরে তো স্বামী নেই, কলাবতীর ঘরেও তো তার স্বামী নেই। কি হলো, কি হলো? বিছানার উপর একটা বানরের ছাল, আরেক বিছানার উপরে একটা পেঁচার পাক। দেখ, তবে তো এরা সত্যিকারের বানর না, সত্যিকারের পেঁচা না। 2 বোনে ভাবেন। নানান কথা ভেবে শেষে উঁকি দিয়ে দেখেন যে
দুই রাজপুত্র ঘোড়ায় চেপে রাজপুরী পাহারা দিচ্ছে। রাজপুত্রেরা যে দেবতার পুত্রের মতো সুন্দর। তখন দুই বোন যুক্তি করে তাড়াতাড়ি পেঁচার পাখ আর বানরের ছাল প্রদীপের আগুনে পুড়িয়ে ফেললেন। পোড়াতেই কি গন্ধ! গন্ধ পেয়ে দুই রাজপুত্র ঘোড়া ফেলে ছুটে এলেন। ছুটে এসে দেবকুমার দুই রাজপুত্র বললেন, সর্বনাশ সর্বনাশ, এ কি করলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকতাম, দেবপুরে যেতাম আসতাম, রাজপুরী পাহারা দিতাম, আর তো সেসব করতে পারবো না। এখন আর তো আমরা বানর পেঁচা হয়ে থাকতে পারবো না। কথা যে প্রকাশ হয়ে গেল। দুই রাজকন্যা ছিলেন থতমত। হেসে বললেন, তা আর কি, তবে তো ভালোই, তবে তো বেশ হয়েছে। ওমা, তবে নাকি পেঁচা, তবে নাকি বানর, আমরা কোথায় যাই? দুই রাজকন্যার ঘরে আর কি, সুখের নিশি সুখের হাট। তার পরের দিন ভোরে উঠে সকলে দেখে যে দেবতার মতো মূর্তি নিয়ে দুই সোনার চাঁদ রাজপুত্র রাজার দুই পাশে বসে আছে। দেখে সকল লোকে চমৎকার মানল। কলাবতী রাজকন্যা বললেন, উনি বাঁদরের ছাল গায়ে দিয়ে থাকতেন, কাল রাত্রে আমি তা পুড়িয়ে ফেলেছি। আর এক দেশের রাজকন্যা হীরাবতী বললেন, উনি পেঁচার পাখ গায়ে দিয়ে থাকতেন, কাল আমি তা পুড়িয়ে ফেলেছি। শুনে সকলে ধন্য ধন্য করল। তারপর তারপর বুদ্ধুর নাম হয়েছে এখন বুধকুমার, ভুতুমের নাম হয়েছে রূপকুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়ে গেল। তারপর নরানী, ছোট রানী, বুধকুমার, রূপকুমার আর কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যাকে নিয়ে রাজা সুখে দিন কাটাতে লাগলেন। আজকের গল্প তাহলে এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।